শুনতে পাচ্ছিস তো? তো আমরা তো সিএসএস দেখছিলাম আগের দিন। হুম সো টুডে অলসো উই উইল কন্টিনিউ সিএসএস। বিফোর দ্যাট আমরা একটু এইচটিএমএল এর একটা জিনিস নিয়ে একটু আলোচনা করে নিই। আমার মনে হয় জিনিসটা নিয়ে বলিনি, আগের দিন যদি নোটটা দিয়েছিলাম সেটা দেখেছিস কিনা জানি না। সেটা হচ্ছে এইচটিএমএল এর ফ্রেম। এইচটিএমএল ফ্রেম মানে একটা এইচটিএমএল পেজকে আমরা মোর দ্যান ওয়ান সেকশনে ডিভাইড করি, এবং মোর দ্যান ওয়ান সেকশনে যখন ডিভাইড করি অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে মোর দ্যান ওয়ান পেজ আর কামিং আন্ডার এ সিঙ্গেল স্ক্রিন। More than one page are coming under a single screen, মানে more than one HTML page they are coming under a single screen. So that is basically HTML frame. So today at first we will discuss with HTML frame, then we will discuss something interesting, image displaying and all that with CSS, and after that finally we will just try to learn about what is Bootstrap. Okay, Bootstrap is another technology, so we will try to learn that thing also, just the introduction part. So this will be our today's topics. So let's start with the HTML frame. What is HTML frame and all that, আমরা সেটা নিয়ে শুরু করি। So HTML frame, as I told you, that HTML frame is a thing where you can bring more than one page in a single screen. You can say more than one page you can bring in a single screen. That is basically HTML frame. So আমরা সেটা নিয়ে একটু দেখি what is HTML frame and all that. So স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন? করিনি এখনো, এই করতে যাচ্ছি আর কি। ঠিক আছে, ওকে, স্ক্রিন শেয়ার করছি। তো I think you can see the page where it is written HTML frames. না দেখতে পেলে বলবি। So as I told you, HTML frames, it is used to divide the browser window into multiple sections. ঠিক আছে, where each section can load a separate HTML document. মানে হচ্ছে কি, মানে হচ্ছে তোমার ব্রাউজারের মধ্যে more than one page কে তুমি শো করছো, তোমার ব্রাউজারের মধ্যে more than one page কে তুমি শো করছো, more than one HTML page কে অ্যাকচুয়ালি তুমি শো করছো। তার মানে তোমার একটাই ব্রাউজার উইন্ডো, তার মধ্যে তুমি মোর দ্যান ওয়ান পেজ সাইড বাই সাইড দেখতে পাচ্ছ। এবার এই যে দেখতে পাওয়ার ব্যাপারটা, তুমি সাইড বাই সাইড দেখবে কত পার্সেন্টেজে দেখবে। ধরো একটা পেজ তুমি দেখতে চাইছো 20%, একটা দেখতে চাইছো 80%, মানে একটা পেজ বড় দেখাবে, একটা পেজ ছোট দেখাবে। এবং সেটাকে তুমি রো ওয়াইজ ভাঙতে পারো, কলাম ওয়াইজ ভাঙতে পারো, তুমি 2, 3, 4 যতগুলো পেজ if you want you can introduce. So that is basically HTML frames. ডিসঅ্যাডভান্টেজ অফ HTML ফ্রেম যদি বলতে হয় তাহলে কিছু ডিভাইস আছে যেগুলো, ধরো তুমি স্মল ডিভাইস, তুমি মোবাইলে দেখছো বা স্মল মানে ছোট স্ক্রিনের মোবাইলে দেখছো, সেক্ষেত্রে ওই যদি তুমি ওই ফ্রেম ওই টাইপের পেজ খুলে ওপেন করো, তাহলে অনেক সময় পুরো পেজগুলো মানে সবকটা ফ্রেম একসঙ্গে তোমার স্ক্রিনে নাও আসতে পারে। সো দিস আর দ্য ডিসঅ্যাডভান্টেজ। বাট বেশিরভাগটাই অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে এই যে আমি মোর দ্যান ওয়ান পেজগুলোকে একসঙ্গে দেখতে পাচ্ছি। ওকে, সো the thing is like that actually, মানে তুমি যদি আউটপুটটা দেখো, এরকম টাইপের একটা আউটপুট তুমি যদি চাও, যে যেখানে তোমার একটা স্ক্রিনের মধ্যে প্রথমে একটা উপরে একটা ফ্রেম আসবে, which will be একটা উপরে একটা ফ্রেম এলো, তার তলায় একটা ফ্রেম এলো, তার তলায় আরেকটা ফ্রেম এলো, বা তিনটে ফ্রেম বেসিক্যালি তিনটে HTML পেজ। তিনটে ফ্রেম ইজ বেসিক্যালি তিনটে HTML পেজ, তিনটে ফ্রেম কিন্তু তিনটে HTML পেজ। সো সেইটাই হচ্ছে অ্যাডভান্টেজ of this HTML frame. ঠিক আছে,
সো বেসিক্যালি কিভাবে তুমি করবে জিনিসটা, তুমি যখন HTML ফ্রেম ইমপ্লিমেন্ট করবে তখন তুমি যে ট্যাগটা ইউজ করবে সেই ট্যাগটার নাম হচ্ছে ফ্রেম সেট। ট্যাগটার নাম হচ্ছে HTML যে ট্যাগটা তার নাম হচ্ছে ফ্রেম সেট। ওকে, সেই ফ্রেম সেটের মধ্যে তুমি বলে দেবে যে তুমি টোটাল যে তোমার উইন্ডো, টোটাল যে তোমার ব্রাউজারটা, সেই ব্রাউজারটাকে তুমি কিভাবে ডিভাইড করতে চাও। তো এখানে যেমন বলা হয়েছে ইনিশিয়াল যে এক্সাম্পলটায় সেটাই বলা হয়েছে যে রোজ মানে রো ওয়াইজ আমি 10%, 80% এবং 10% এ ডিভাইড করতে চাই। অবভিয়াসলি টোটাল শুড বি 100। সো রো ওয়াইজ আমি 10%, 80%, 10%, মানে তিনটে পেজ থাকবে এখানে। তার মানে এখানে তিনটে পেজ থাকবে, পেজ 1, পেজ 2, পেজ 3 বলে তিনটে পেজ থাকবে। এবার সেই তিনটে পেজকে তোমায় ডিসপ্লে করতে হলে তোমার এই 10%, 80% এবং 10% এইভাবে তুমি ডিসপ্লে করতে পারো। আর এইভাবে তুমি বলে দিলে যে তুমি ফ্রেম সেট সেটাকে রো ওয়াইজ তুমি এইভাবে ভাঙছো। এবার প্রত্যেকটা ফ্রেম তাদের নাম একটা দিলে তুমি, এবং ওই যে ফ্রেমটা অ্যাকচুয়ালি যে ওই যে মানে ওটা একটা পেজ, HTML পেজ বা HTML পেজ। সো সেই পেজটার একটা তোমার ইউআরএল থাকবে যে পেজটা কোথাও যেখানে স্টোর আছে সেখান থেকে তোমার পেজটাকে তুলে এনে ডিসপ্লে করতে হবে। সো দ্যাট টোটাল ইউআরএল, টোটাল পাথ অ্যাকচুয়ালি টোটাল পাথ অফ দ্যাট HTML পেজ will be there as a source. So src মানে সোর্স। তাহলে ফ্রেম সেট তার মধ্যে রোজ দিয়ে তুমি, এবার রোজের জায়গায় তুমি কলামসও করতে পারতে, রোজের জায়গায় তুমি কলসও লিখতে পারতে। তুমি রোজ লিখেছো, কলসও লিখতে পারতে। কলস লিখে তাহলে তুমি যদি চাও কলাম ওয়াইজ ভাঙবে ব্রাউজারটাকে, তাহলে কলাম ওয়াইজ তুমি সেখান থেকে শো করবে। এবার প্রত্যেকটা ফ্রেমের সঙ্গে তার নাম এবং তার সোর্স, সোর্স মানে তার পাথটা, মানে কোথায় ফ্রেমটা, কোথায় পেজটা স্টোর আছে সেখান থেকে পেজটাকে তুলে এনে ডিসপ্লে করা হবে অ্যাকচুয়ালি। সো সেটা করতে হবে। সো এভাবে আমরা তিনটে পেজ এখানে দেখিয়েছি হলো। এবার ফর সেফটি, মানে অনেক সময় এরকম হয় যে অনেক ব্রাউজার ফ্রেম সাপোর্ট করে না। অনেক ব্রাউজার আছে যারা ফ্রেম সাপোর্ট করে, এখনকার দিনে সব ব্রাউজারই করবে হোপফুলি। আগের ক্ষেত্রে অনেক ব্রাউজার ফ্রেম সাপোর্ট করতো না। সেক্ষেত্রে যদি ফ্রেম সাপোর্ট না করে, সেক্ষেত্রে ইউজারকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য, মানে যাতে করে ইউজার বুঝতে পারে যে আলটিমেটলি পেজটা কি ছিল যেটা ডিসপ্লে হচ্ছে না। তো সেক্ষেত্রে ইউজারকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য নো ফ্রেম বলে একটা ট্যাগ ইউজ হয়, নো ফ্রেমস। সেই নো ফ্রেমস ট্যাগের মধ্যে বডিতে আমরা লিখতে পারি যে ইউর ব্রাউজার ডাজ নট সাপোর্ট ফ্রেমস, সো দ্যাট যে এটা জাস্ট টু গিভ দ্য ইনফরমেশন টু দ্য ইউজার, যে ইউজার যাতে বুঝতে পারে যে এই পার্টিকুলার ব্রাউজারটা ফ্রেম সাপোর্ট করে না, দ্যাটস ওয়াই এখানে ফ্রেম ইমপ্লিমেন্ট করা আছে, সেজন্য ফ্রেমটা ডিসপ্লে হচ্ছে না। সো নো ফ্রেমস, তার মধ্যে বডিতে আমরা সেটা লিখলাম আমাদের মেসেজটা দিয়ে /no frames। এটাও কিন্তু ফ্রেম সেট কলামের ফ্রেম সেট ট্যাগের মধ্যেই চলছে, তুমি যদি দেখো ফ্রেম সেট ট্যাগের মধ্যেই চলছে। এবং ফাইনালি /frame set মানে ফ্রেম সেট ট্যাগ শেষ হলো এবং HTML শেষ হলো। সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য ভেরি বেসিক implementation of HTML frame। এটার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে ব্রাউজারকে আমরা আমাদের as per choice we can actually, মানে the advantage is we can bring more than one page simultaneously in a single browser. That's the first and foremost advantage of this, যে more than one HTML page you can bring under a single browser. এটা ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে আমি রো ওয়াইজ ভাঙবো না কলাম ওয়াইজ ভাঙবো, 10% এ ভাঙবো না 5% এ ভাঙবো না 85% এ ভাঙবো, I have that choice। আমি বলেছি প্রথমটা 10%, এখানে একই এক্সাম্পলে দ্বিতীয়টা 80%, তৃতীয়টা 10%, মানে সেইটা করলে এরকম ধরনের একটা তোমার ব্রাউজারের মধ্যে এরকম ধরনের একটা পেজ আসবে। এখানে টপ ফ্রেম বলে যেটা দেখতে পাচ্ছ এটা একটা পেজ, মেইন ফ্রেম বলে যেটা দেখতে পাচ্ছ সেটা আরেকটা পেজ, এবং বটম ফ্রেম বলে যেটা দেখতে পাচ্ছ একটাই পেজ, which will be displayed under a single browser। Okay, which will be displayed under a single browser। So to show you this, to implement you this, what we need at first we have to bring we have to make 3 pages, 2 or 3 HTML pages, then only we can bring those pages into a single browser and all that। So আমাকে সেটা করতে হবে, তো আমরা সেটা করছি। তার আগে আমরা কলামসের ডিভিশনটা একটু দেখে নিই, দিয়ে আমরা একটা এক্সাম্পলের মধ্যে দুটো দেখার চেষ্টা করব।
ওকে, দ্যাট উইল সেভ আওয়ার টাইম। ঠিক আছে, সো এটা গেল রোজের ব্যাপার। রোজ দিয়ে যদি তুমি ডিভাইড করো, নাও সেম ওয়েতে তুমি কলাম দিয়ে ডিভাইড করবে। ওই যেটা বললাম, কলাম দিয়ে ডিভাইড করবে। ঠিক আছে, একই ব্যাপার, সেই ফ্রেম সেটের মধ্যে রোজের জায়গায় এবার আমি কলামস লিখেছি। আমি ডিভিশনটা করেছি 25%, 50%, 25% একত্রে। তিনটে ফ্রেম, তাদের নাম এবং তাদের সোর্স রেখেছি। এবার ইন দা সেম ওয়ে তুমি দেখো ঠিক আগেরটার মতন, কোনো ডিফারেন্স নেই। নো ফ্রেমের মধ্যে আমি একটা মেসেজ দিয়েছি ইউজারকে যে ইউর ব্রাউজার ডাজন্ট সাপোর্ট ফ্রেম, মানে বাই চান্স যদি সেই কোনো ইউজার যদি আমার এই পেজটাকে এমন কোনো ব্রাউজারে খোলে যে ব্রাউজারটা HTML frame সাপোর্ট করে না, ইন দ্যাট কেস দ্যাট ইউজার শুড গেট অ্যাট লিস্ট সাম ইনফরমেশন যে কেন পেজটা খুলছে না। এটা এর উদ্দেশ্য তাই। ওকে, সো কলাম ওয়াইজ ডিভাইড করেছি। এখানে বলে রাখি এই যে রো ওয়াইজ এবং কলাম ওয়াইজ, মানে আমি এক জায়গায় দেখালাম রো ওয়াইজ, এক জায়গায় দেখালাম কলাম ওয়াইজ, এটা কিন্তু হাইব্রিড ডিভিশনও করা যায়। মানে আমি এরকম বললাম, এই যে টপ ফ্রেম, সাপোজ যে টপ ফ্রেম, এই টপ ফ্রেমটাকে আমি প্রথমে তো 10% রো ভেঙেছি, আবার এই টপ ফ্রেমটাকে আমি এর মধ্যে আমি আবার দুটো পেজ নিয়ে আসতে পারি কলাম ওয়াইজ ভেঙে, এটাও কিন্তু সম্ভব। ঠিক আছে, এই টপ ফ্রেমটাকেও আমি কিন্তু কলাম ওয়াইজ ভেঙে এর মধ্যে দুটো পেজ নিয়ে আসতে পারি। So that we will do for me. I will not do you, but it can be done in the same way. Actually, তুমি ফ্রেম সেটের মধ্যে রোজ 10%, 80%, 10% ভাঙলে, এবার তার মধ্যে তুমি আবার কলামকে ইমপ্লিমেন্ট করলে। কিভাবে করবে বুদ্ধি করে আমাকে দেখাবে। সো আমরা সেটাও করতে পারি। ঠিক আছে, তাহলে এটা রো ওয়াইজ ভাঙা হয়েছে, এটা কলাম ওয়াইজ ভাঙা হয়েছে 25%, 50%, 25%। যদি তুমি ভাঙো তাহলে জিনিসটা এরকম হবে 25%, মাঝখানে একটা 50%, তারপর একটা 25%। সিমিলারলি এই কলামের মধ্যে তুমি যদি মনে করো যে কলামের মধ্যে আমি স্যার দুখানা রো নিয়ে আসবো, কোন একটার মধ্যে আমি মেইন ফ্রেম যে পেজটা, বড় পেজটা 50%, তাকে আবার আমি দুটো রো ভাঙলাম 25%, 20%, ক্যান বি পসিবল, ক্যান বি পসিবল। সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য ফ্রেমস। এখানে সেই ব্যাপারগুলো বলা আছে, কিভাবে তুমি ভাঙবে। হ্যাঁ, বিশেষ কিছু আমাদের জানার দরকার নেই, কিভাবে ভাঙবো সেই পার্সেন্টেজটাই ম্যাটার করে মেনলি। এছাড়া তুমি বর্ডার ফর্ডার দিতে পারো, ফ্রেম বর্ডার দিতে পারো, ফ্রেম স্পেসিং দিতে পারো, এইসবগুলো দিতে পারো। মেন অ্যাট্রিবিউট যেটা সেটা হলো এইগুলো। সো এসআরসি মানে যেটা সোর্সটা, ওটা থেকে তুমি পেজটাকে তুলে আনছো। তোমার ফ্রেমের নামটা তুমি স্পেসিফাই করবে। ফ্রেম বর্ডার, ইফ ইউ ওয়ান্ট টু গিভ সাম ফ্রেম বর্ডার, ইউ ক্যান ইমপ্লিমেন্ট দ্যাট ফ্রেম বর্ডার। ইউ ক্যান ইমপ্লিমেন্ট মার্জিন উইডথ, margin height, no resize. Now that's very important aspect in my opinion. No resize. No resize means you cannot maximize, minimize the frames and the pages and all that. Whenever you will specify no resize, that frames within that browser cannot be minimized or maximized. মানে তুমি বলতেই পারো তো আমি তো 10%, 50%, 10% তো দিয়েছি, 10%, 50%, 40% হয়ে গেছি সাপোজ। তাহলে নো রিসাইজ করার ব্যাপার কি আসছে? এবার তুমি যদি তুমি রিসাইজ নো রিসাইজ না স্পেসিফাই করো, সেক্ষেত্রে এই 10% বা 50% বা 40% যে তুমি তোমাকে যে পেজগুলো দেখাচ্ছে, তুমি মাউস ড্র্যাগ করে সেই পেজগুলোকে বাড়াতে কমাতে পারো। বা তুমি যদি নো রিসাইজ স্পেসিফাই করে দাও, তাহলে মাউস ড্র্যাগ করে সেগুলোকে বাড়াতে কমাতে পারবে না। দ্যাট উইল বি ফিক্সড in your screen. So that is the specification of no resize. এছাড়া স্ক্রলিং আছে, লং ডিসপ্লে আছে, these are the things basically. তো আমরা ইনিশিয়ালি তাহলে যেটা করব সেটা হলো, আমরা আগে গোটা তিনেক পেজকে তৈরি করে নিই ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং পারপাস। আমরা গোটা তিনেক পেজকে আগে একটু তৈরি করে নিই, কারণ ওই গোটা তিনেক পেজ তৈরি করতে না পারলে আমরা জিনিসটাকে বুঝতে পারবো না। সো আমরা তিনটে পেজকে একটু তৈরি করে নিই, সিম্পল পেজ। ধরা যাক আমরা HTML 10
তার মধ্যে হেড রাখলাম, তার মধ্যে রাখলাম this may be my first page. Now look at here, HTML is not case sensitive, you can use mixed cases and all that, but সেটা করা উচিত নয় এখন, যদিও যে কোনো একটা কেস ইউজ করা উচিত জেনারেলি, but here I am using the mixed case. So I am creating the first page. This is the first page. Simple কিছু নেই এর মধ্যে, just একটা পেজ আমি তোমাদের ডিসপ্লের জন্য for your understanding purpose I am preparing it. I am giving the name, it is to first.html. So this page is first.html. Now this page should be displayed, this page should be created on my I don't, yeah, কোথায় ক্রিয়েট করলাম আমরা, let us save it let us save it on my desktop. দেখি ডেস্কটপে সেভ হলো কিনা, yep, it is saved in my desktop. I'm giving the name it to first.html. First.html to my desktop. So I think it has been created as first.html. So if I click it, this will be my first page. আমি ইচ্ছা করে তিনটে কালার ইউজ করছি, because so that you can get the difference. Okay, so this is my first page. Now in the same way I will create my second page. Suppose I will create my second page. Now in my second page I will put a heading here, it is a second page. Second page I will create, I will use here, suppose blue. So this is my second page. I will use second.html over here, and then in the same way I will create another page, that is my third page. Here I will use maybe something else, like আমি ইচ্ছা করে একটু প্রমিনেন্ট কালার নিচ্ছি যাতে তোর চোখে টোকে একটু লাগে, যাতে তোরা ডিফারেন্সটা বুঝতে পারিস, ঠিক আছে? So third page, so I'm saving it as third.html. I'm saving it as third.html. Okay, I'm saving it as third.html. So it is done. Now what I will do, I will create that frame. Actually I will create that frame where that frame was, yeah, আমাদের ফ্রেমটা কোথায় ছিল, এখানে। সো আমরা ফার্স্টে রো ওয়াইজ ডিভিশনটা দেখি, দেখব। So I'm copying this code and I'm pasting it to my suppose another file. I'm pasting it, so I'm pasted it here, and here name, I'm giving the name is first. I'm using this as first.html.
I think I've given the name first.html like that. So first.html. Next I'm giving it to, the name is second. This is optional, you cannot you may not give the name, specify the name. So second.html, and then the third, this is the third, and this is third.html. এই তো ক্লাস শুরু করলাম, এখনই বলছো 10 মিনিট। যাই হোক, third.html. Okay, and rest of the things are same. আমরা এই 10%, 80%, 10%, বা আমি বললাম যে না তা করব না, আমি বললাম 20%, 60%, 20%. ওকে, আমি এভাবে ভাঙি। Name this page as suppose frames.html. Name this page as frames.html. আচ্ছা, এখানে আমি একটা জিনিস দেখছি। ওকে, ফার্স্ট ঠিক আছে। ওকে, so I'm saving it. I have saved it, and now I will display this page. Frame.html. Now I think you can see it. This is the frames. First page, hello first page লেখা আছে, second page, hello second page লেখা আছে, third page, hello third page লেখা আছে। So তিনটে page, 20% for 60%, 20% করে আমি এরকমভাবে we are bring it to the same browser. Now এখানে যেটা বলছিলাম যে ওই যে নো রিসাইজের ব্যাপারটা, যেহেতু আমি নো রিসাইজ স্পেসিফাই করিনি, সো হিয়ার ইফ ইউ লুক, দেখো এটাকে আমি বাড়াতে কমাতে পারছি, এই যে কোনোটা বাড়াতে কমাতে পারছি। ওকে, এই যে বাড়ানো কমানোটা, ইফ ইউ ওয়ান্ট টু মেক ইট ফিক্স, যে আমি যা স্পেসিফাই করে দিলাম, ইউজার সেই স্পেসিফিকেশনেই দেখতে পাবে, ইউজারের স্ক্রিনে সেই স্পেসিফিকেশনেই ডিসপ্লে হবে। There cannot be any alteration, addition. There cannot be any modification. So in that case, you can specify that particular property no resize. Okay, so that is the thing. That is the basic frame. Now আরেকটা একটু দেখে নিই, আমরা রোজের জায়গায় কলামসে ভাঙি এটাকে। সো আমি এটাকে রোজের জায়গায় কলামস করে দিচ্ছি, কার্লস করলাম, ঠিক আছে। এখানে ওই 20%, 60%, 20% এ ভেঙেছি, তাহলে এবার কলাম ওয়াইজ ভাঙবে। বুঝতেই পারছো, লেফট, মিডল আর রাইট হয়ে যাবে আর কি অ্যাকচুয়ালি, ঠিক আছে। আমি আর নামটা চেঞ্জ করলাম না, সো লেফট, মিডল আর রাইট হয়ে যাবে, সেভাবে আমরা কলামসে ভাঙবো। সো লেট আস ফাইন্ড ইট আউট। আমরা যদি কলামসে ভাঙি, লুক অ্যাট ইট, আমরা এটাকে কলামসে ভাঙলাম। সো একই ব্রাউজারের মধ্যে more than one page you can bring, and you can divide your browser as per your need. তোমার ওয়েবসাইটের নিড অনুযায়ী, তোমার পেজের নিড অনুযায়ী তুমি পেজটাকে ফ্রেমে ভাঙতে পারো। সো দ্যাট ইজ বেসিক্যালি the basic introduction of the frame. Okay, I think you can see it. So this is the thing. Now so row wise এবং column wise আমরা ভাঙলাম। এছাড়াও আমরা ওই ফ্রেমের বিভিন্ন স্পেসিফিকেশনস, মানে বিভিন্ন যে স্পেসিফাই করা যায় যে জিনিসগুলো, সেগুলো এখানে দেওয়া আছে, একটু দেখতে পারো তোমরা। আরেকটা যেটা জিনিস, সেটা হচ্ছে one of the most popular uses of frames is to place the navigation bar. So navigation bar in one frame and then load main pages into separate frame. Navigation bar তুমি দিতে পারো, তুমি স্পেসিফাই করতে পারো নেভিগেশন বার। নেভিগেশন বার স্পেসিফাই করার জন্য তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে, দেখো এখানে আমরা যেটা করেছি সেটা হলো যে ফ্রেমের কলামটাকে আমরা ভেঙেছি, কলামস আমরা একটা ভেঙেছি 200, আরেকটাকে আমরা লিখেছি স্টার। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস স্টার? মিনিং অফ দিস স্টার মিন্স উই আর নট স্পেসিফাইং any length and all that, ঠিক আছে।
সেটা তুমি এখানে দেখতে পাবে, এখানে লেখা আছে। আমি আর সবটা পড়ে তোমাকে দেখাচ্ছি না, তোমরা নিজেরা পড়লেই এটা দেখতে পাবে। তো এখান থেকে এই স্টার কথাটা মনে হচ্ছে আমি এখানে কোনো স্পেসিফিকেশন কিছু করলাম না, এখানে লেখা আছে, এই দেখো এখানে লেখা আছে যে হিয়ার উই হ্যাভ ক্রিয়েটেড টু কলামস টু ফিল উইথ টু ফ্রেমস। The first column is 200 pixel wide, will contain the navigation menu bar implemented by this menu.html। menu.html বলে একটা নেভিগেশন বার থাকবে, সেই ফাইলটা দিয়ে। The second column fills in the remaining space। সেকেন্ড কলামটাকে ওই জন্য স্পেসিফাই করিনি, সেকেন্ড কলাম will fill by the remaining space, okay, and will contain the main part of the page as it is implemented by this, okay। মানে একটাতে তুমি একটা পার্টিকুলার পেজে তুমি সাইজটা ফিক্স করে দিচ্ছ 200 পিক্সেলস ওয়াইড। 200 মেনশন করা মানে হচ্ছে 200 পিক্সেলস, পার্সেন্টেজ করছি না এখানে, আমরা পিক্সেল দিয়ে স্পেসিফাই করছি। সো 200 পিক্সেলস এবং 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 তুমি সেটাকে নেভিগেশন হিসেবে ইউজ করছো এবং আরেকটাকে তুমি মেইন পেজ হিসেবে রাখছো। তো আমরা চট করে একটু দেখেও নিতে পারি এক্সাম্পলটা কিরকম দেখতে লাগে। আমরা দুটো পেজ নিয়ে সেটাকে একটু দেখে নিতে পারি চট করে। সাপোজ আমাদের কাছে তো পেজ দুটো, তিনটে পেজ ক্রিয়েট করা আছে, তাদের মধ্যে দুটো পেজ নিয়ে আমরা একটু দেখে নিই চট করে যে কিরকম জিনিসটা দেখতে হচ্ছে। সো এখানে আমি সাপোজ আমি রাখলাম আমার ফার্স্ট পেজটা, এটা রাখলাম, এটাকে আমি মেনু পেজই নাম দিলাম, আর এখানে এটাকে আমি রাখলাম সেকেন্ড পেজটা। তো এখানে যেটা করেছি আমি আবারও বলছি, সেটা হচ্ছে কলামস বা রোজ, তুমি যাই করো না কেন, যাকে তুমি একটাতে তুমি স্পেসিফাই করেছো সেটা কতটা লেন্থ হবে। এবার সেই 200 মানে কতটা, দ্যাট উইল আন্ডারস্ট্যান্ড উইথ ইউর, মানে সেই আইডিয়াটা তোমার হয়ে যাবে তুমি যত জিনিসগুলো নিয়ে কাজ করবে, ঠিক আছে। সো যাই হোক, তো একটাকে তুমি স্পেসিফাই করেছো 200, আর একটাকে তুমি কোনো স্পেসিফিকেশন করোনি, দাওনি, স্টার দিয়েছো। স্টার দিয়েছো মানে there is no specification। So let us see. So it will be like that basically, it will be like that 200 একটাকে তুমি স্পেসিফাই করেছো 200, আর একটাকে তুমি এখানে নেভিগেশন, যেহেতু এই পেজের মধ্যে বিশেষ কিছু লেখা নেই সেজন্য নেভিগেশনের কোনো ব্যাপার আসছে না। যদি লেখা থাকতো তাহলে এখানে নেভিগেশনের একটা ব্যাপার আসতো হয়তো। যাই হোক, নেভিগেশনটা হয়তো এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু যা থিং ইজ যে একটাকে তুমি 200 স্পেসিফাই করেছো মানে 200 মানে এতটা আসছে, আর একটা মেইন পেজ হিসেবে এরকম আসছে। তো আমরা দেখে থাকি এরকম টাইপের স্পেসিফিকেশন থাকে আমাদের বিভিন্ন পেজের মধ্যে। So this is all about more or less HTML frames, okay। HTML ফ্রেমের মধ্যে তোমাদের এই জিনিসটাই মেইনলি দেখতে হবে। যেমন ধরা যাক এইখানে, আচ্ছা আমরা এই পেজটাকে একটু রান করে দেখি কিরকম হয়। যে এখানে দেখো HTML, তার মধ্যে একটা বডি বিজি কালার স্পেসিফাই করা হয়েছে। বডি বিজি কালার তুমি দুভাবে স্পেসিফাই করতে পারো, একটা হচ্ছে এরকম হেক্সাডেসিমাল নোটেশনে, আর একটা হচ্ছে নরমালি আমরা যেটা করছি আর কি। আচ্ছা, সেখানে তোমার তিনটে, একটা পেজে ইউআরএল দেওয়া হয়েছে, এটা তোমাদের গুগলের ইউআরএল, আর একটা পেজের ইউআরএল মাইক্রোসফটের দেওয়া হয়েছে, আর একটা বিবিসির দেওয়া হয়েছে, ঠিক আছে। সো এটা হচ্ছে menu.html ফাইল, ঠিক আছে। এটা একটা ফ্রেম, বেসিক্যালি একটা মানে তিনটে পেজের মধ্যে থাকছে, আর একটা কি হচ্ছে ফলোইং ইজ দ্য কন্টেন্ট অফ দিস, এটাই কি হচ্ছে যে আরেকটা HTML ফাইল, তার মধ্যে আমি একটা বডি বিজি কালার স্পেসিফাই করেছি, এবং এখানে কিছু লেখা আছে, একটা হেডিং আছে যে দিস ইজ আ মেইন পেজ এন্ড কন্টেন্ট ফ্রম এনি লিংক উইল বি ডিসপ্লেড হিয়ার। সো নাও ক্লিক এনি লিংক এন্ড সি দ্য রেজাল্ট। সো দ্যাট ইজ দ্য থিং। তো কিরকম দেখতে হবে জিনিসটা, দেখতে হবে এরকম। when we load this page.html, এটাকে টোটালটাকে আমি page.html বলবো, যদি আমি করি তাহলে এরকম দেখতে হবে। গুগলে ক্লিক করলে গুগল, মাইক্রোসফটে মাইক্রোসফট, বিবিসি নিউজে বিবিসি নিউজ, ঠিক আছে। যে পেজটায় তুমি ক্লিক করবে that page will be open up here. Now you can try click links available left panel and see the result, ঠিক আছে। তাহলে কি হলো এখানে, where we have created two columns to fill with two frames. The first frame is 200 pixel wide and এটা প্রথমটা কথা বলছি। এবার following is the content of the menu.html ফাইল, মানে এই যে menu.html ফাইলটা এখানে ছিল, সেই menu.html ফাইলটার মধ্যে, মানে এখানে দেখো দুটো ফাইলের কথা বলা হয়েছিল, একটা menu.html, একটা main.html, যেটা আমরা ওই ফার্স্ট পেজ আর সেকেন্ড পেজ দিয়ে দেখালাম। এবার এই menu.html এর মধ্যে, ওই পেজটার মধ্যে এইগুলো ছিল, এই কন্টেন্টটা ছিল menu.html, মানে আর 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 main.html এর মধ্যে এইটা ছিল। তাহলে আমি একটা কাজ করছি, ফর ইওর আন্ডারস্ট্যান্ডিং আমি যেটা করছি, আমি আমার ফার্স্ট পেজের মধ্যে এটাকে দিচ্ছি, তুমি বুঝতে পারবে তাহলে।
আমি আমার ফার্স্ট পেজের মধ্যে এইটাকে দিচ্ছি, আর সেকেন্ড পেজের মধ্যে আমি আমার ফার্স্ট HTML যে পেজটা ছিল I'm changing it and I'm bringing this into my first page. Okay, and I'm saving it. Or okay, I'm saving it. And next is আমার যে সেকেন্ড পেজটা, সরি, আমার যে সেকেন্ড পেজ, এটা আমার মেইন পেজ হিসেবে কন্টেন্ট হিসেবে ডিসপ্লে হবে, মানে বড় পোর্শন যেটা, সেটা আমার